আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আপনাকে স্বাগতম আমাদের আজকের টিউটোরিয়ালে। আজকে আমরা এই ভিডিওতে আসলে খুবই মজার একটা বিষয় দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে নেস্টেড কোয়েরির ব্যবহার আমরা দেখব। যদিও আসলে আজকের ক্লাসটায় বা আজকের ভিডিওটাতে আপনি নেস্টেড কোয়েরি শিখে ফেলবেন তা না, বাট নেস্টেড কোয়েরি সম্পর্কে একটা ভালো একটা ধারণা পেয়ে যাবেন। আর নেস্টেড কোয়েরি কীভাবে আসলে অ্যাপ্লাই করতে হয় আমি চেষ্টা করবো এর নেক্সট আরও কিছু ভিডিও দেওয়ার জন্য নেস্টেড কোয়েরির উপরে। আসলে এই ভিডিওগুলো আমার অনেক আগে দেওয়ার কথা ছিল, আসলে সময়ের অভাবে দেওয়া হয়নি, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আর আপনারা অবশ্যই জানেন যে আমি একটা স্কিল ডেভেলপমেন্টের কোর্স করছি, আসলে ওটা আমার প্রায় শেষের দিকে। ওটা শেষ হলে 1 থেকে 1.5 মাস পরে আমি আবার খুবই ভালোভাবে টিউটোরিয়ালটা শুরু করবো। আসলে খুবই মজার কিছু থাকতে যাচ্ছে আপনাদের জন্য, তাই আমার জন্য দোয়া করবেন। আর যেটা হচ্ছে যে আজকে আমরা যেটা দেখবো, আমরা একটু দেখে নিই আসলে কী দেখবো আমরা। দেখেন, আমাদের কিন্তু অনেক সময় এটা দরকার হয় আসলে, এরকম যে এরকম আমাদের থাকে হচ্ছে যে আমাদের এখানে এরকম মনে করেন যে একটা ক্যাটাগরি আছে, তো আর এইখানে হচ্ছে আমার কিছু আইটেম থাকে, এখানে একটা আইটেম, এখানে আইটেম, এখানে আইটেম। তো এইখানে ক্যাটাগরি আমরা সিলেক্ট করতে পারি যে এইখানে একটা ক্যাটাগরি আছে, একটা ক্যাটাগরি ক্লিক করলাম, এই ক্যাটাগরি আন্ডারে আমার আরও কিছু এইখানে কিছু ক্যাটাগরির আইটেম আছে, এখানে কিছু ক্যাটাগরি আইটেম আছে, বিভিন্ন ক্যাটাগরি আইটেম শো করবে। আবার আরেকটা ক্যাটাগরি ক্লিক করবো, আরগুলো ক্যাটাগরিগুলো আছে সেগুলো শো করবে। আসলে আমি যদি আপনাদের দেখানো হচ্ছে লাইভ, যেখানে কি যেমন ডক্টর আমার একটা ক্যাটাগরি নেওয়া আছে, এটা লোকেশন কি বগুড়া, বগুড়াতে কি ডক্টর একজন আছে শুধু, ঠিক আছে। আপনার একটা প্রোডাক্ট আছে সাপোজ বগুড়াতে, আপনি এখানে ঢাকা দেন, ঢাকাতে দেওয়ার পর কী হচ্ছে দেখেন, টিচার আছে একজন, ডক্টর আছে 2 জন, এরপরে কি ইঞ্জিনিয়ার আছে একজন, বিভিন্ন ক্যাটাগরি কিন্তু চলে আসতেছে। এবং দেখেন আমি যদি এখানে নাটোরে আসি, নাটোরে আসার পর দেখেন টিচার আছে একজন, ইঞ্জিনিয়ার আছে 2 জন, এখানে কিন্তু ডক্টর নেই। আমি এখান থেকে সিরাজগঞ্জ আসি, দেন সিরাজগঞ্জে টিচার, ডক্টর এবং ইঞ্জিনিয়ার আছেন 3 জন টিচার, 2 জন ডক্টর এবং 1 জন ইঞ্জিনিয়ার। সেম আপনি প্রোডাক্টগুলো শো করতে পারবেন বিভিন্ন, যে এই প্রোডাক্ট এতগুলো এখানে শো করবে, এখানে আপনি লিস্টিং করে শো করতে পারবেন। এরপর হচ্ছে আপনি পাবনাতে আসেন, পাবনাতে এসে 2 জন আছে। তো এই যে এইটা আসলে কীভাবে কন্ডিশনে শো করতেছে, এটা আসলে নেস্টেড কোয়েরি করতে হবে, কোয়েরি বিল্ডার দিয়ে কোয়েরি করতে হবে, প্লাস হচ্ছে নেস্টেড কোয়েরি করতে হবে, তাহলে আমরা এটা খুবই সহজে নিয়ন্ত্রণ করতে পারবো। তো এই বিষয়টা আমরা দেখবো আসলে আমাদের। আমি জানি যে টিউটোরিয়ালটা অনেক মজার হতে যাচ্ছে, আপনারা জাস্ট ধৈর্য দেন, একটু লং হতে পারে টিউটোরিয়ালটা, তো আপনারা দেখেন অনেক কিছু শিখতে পারবেন এখান থেকে। আর ভিডিওটি কেমন ছিল বা কিছু শিখতে পারছেন না, এই বিষয়টা অবশ্যই কমেন্টে জানাবেন। আর একটা লাইক তো অবশ্যই দিবেন, আর যদি আপনার নতুন হয়ে থাকেন আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। ওকে ফাইন, তো আমরা চলেন কাজটা শুরু করে দিই এখন। এটা করার জন্য আমাদের হচ্ছে জেট ইঞ্জিন প্লাগইনটা লাগবে, কোয়েরি বিল্ডার করব আমরা, এবং পোস্ট টাইপ লাগবে আমাদের। তো আমি যে কাজটা করছি, অলরেডি আমার একটা পোস্ট টাইপ ক্রিয়েট করা আছে, সেটা হচ্ছে টিম। তো এই টিমের আন্ডারে আমার কিছু টিম মেম্বার অ্যাড করা আছে, এবং এইখানে আমি 2টা ক্যাটাগরি নিচ্ছি। দেখেন, একটা হচ্ছে লোকেশন, লোকেশনের আন্ডারে আমার কিছু ডিস্ট্রিক্টের আমি অ্যাড করে রাখছি। এরপর আমি যে কাজটা করছি, পার্সন টাইপ কি ডক্টর, ইঞ্জিনিয়ার এবং টিচার, আমি কি করছি একটা পোস্ট টাইপ নিচ্ছি। পোস্ট টাইপের আন্ডারে 2টা ক্যাটাগরি আছে, ট্যাক্সোনমি আছে, একটা লোকেশন, একটা পার্সন টাইপ, এবং আমি কিছু টিম মেম্বার অ্যাড করে রাখছি এখানে। আমি যদি এডিট করি, দেখেন এইখানে কি আছে, একটা টিম মেম্বার আছে। টিম মেম্বার আমার কি লোকেশন একটা ক্যাটাগরি দেওয়া আছে, এবং পার্সন টাইপ একটা ক্যাটাগরিতে দেওয়া আছে। এখন এই পাবনার এই লোকটা কি আসলে ডক্টর নাকি ইঞ্জিনিয়ার নাকি টিচার, ইনি অর্থাৎ হচ্ছে কি হারুনুর রশিদ পাবনা ডিস্ট্রিক্টের টিচার হবে ইনি, নাকি ইঞ্জিনিয়ার হবে না ডক্টর হবে, এই যে 2টা কারণে আমাদের কিন্তু এটাই কিন্তু করতে হয় যে আমরা পাবনাতে গেছি, পাবনাতে যাওয়ার পরে আমরা এই পাবনার আন্ডারে যদি অন্য কোনো ক্যাটাগরির কোনো প্রোডাক্ট থাকে, তাহলে সেই প্রোডাক্টগুলো শো করাবো আমি। এই ধরনের কাজটা কীভাবে করতে, আমি জাস্ট একটা দেখাতে চাই, আপনি কিন্তু এটা কিন্তু বিভিন্নভাবে অ্যাপ্লাই করে বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারবেন। ওকে, তো এইভাবে আমার কি সবগুলো অ্যাড করা আছে, আমার পোস্ট টাইপ অ্যাড করা আছে। আমি যদি একটু পোস্ট অ্যাড করা আছে আসলে, এখানে দেখেন এখানে দেওয়া আছে টিচার পাবনাতে আছে, ইঞ্জিনিয়ার ঢাকাতে আছে, ডক্টর ঢাকাতে আছে, ইঞ্জিনিয়ার বগুড়াতে আছে, টিচার ঢাকাতে আছে, ইঞ্জিনিয়ার পাবনাতে আছে, ডক্টর সেজন আছে। এরকম আপনার যদি একাধিক ক্যাটাগরি থাকে, 2-এর অধিক ক্যাটাগরি থাকে, এইভাবে আপনি ইজিলিভাবে শো করতে পারবেন আসলে এইভাবে। ওকে, এরপরে যে কাজটা করছি, আমি একটা কী বলে লিস্টিং তৈরি করে রাখছি এখান থেকে, জেটেন থেকে হচ্ছে লিস্টিং। আমরা তো অনেকে জানি যে লিস্টিং আগে লেখা ছিল, বাট এখন লিস্টিং অ্যান্ড কম্পোনেন্ট লেখা আছে। কম্পোনেন্ট কাজটা কি ইতিমধ্যে টিউটোরিয়াল আছে, অনেকে দেখছেন, না দেখলে কমেন্টে জানাবেন, আমি কম্পোনেন্টের উপর ভিডিও দেওয়ার চেষ্টা করবো। যদি আমি দেবো, তারপর আপনারা কমেন্টে জানাতে পারেন আমাকে কী টাইপের ভিডিও চাচ্ছেন। ওকে, এরপর হচ্ছে লিস্টিং, একটা টিম লিস্টিং আমার করা আছে। আমি যদি এডিট করে দেখাই আপনাদের আসলে কী ধরনের ডিজাইনটা করা আছে লিস্টিংয়ের। আমরা জানি যে সবাই লিস্টিং কীভাবে তৈরি করতে হয়, সে বিষয়টা আমরা সবাই ইতিমধ্যে জানি হয়তো, বা যে আজকের এই ডিটেলটা দেখছেন আসলে। আর যদি না জেনে থাকেন, আমার চ্যানেলে আছে, এবং আমি এই কী করবো, ডিসক্রিপশনে লিস্টিং কীভাবে তৈরি করতে হয় সেটা আমি লিঙ্ক দিতে পারি। এরপর আপনার যে রাইটের যে আইকন আছে, আইকনে আমি একটা লিঙ্ক দিতে পারি লিস্টিং কীভাবে তৈরি করতে হয়। ওকে, দেখেন আমি লিস্টিং তৈরি করছি, এখানে ইমেজ নিচ্ছি, এবং এখানে হচ্ছে টাইটেল, এখানে হচ্ছে আমার একটা ক্যাটাগরি নেওয়া হয়েছে পোস্ট টাইপ এবং ক্যাটাগরি, এবং এইখানে একটা ট্যাক্সোনমি নেওয়া হয়েছে লোকেশন, আর এখানে একটা ট্যাক্সোনমি নেওয়া হয়েছে পার্সন টাইপটা, জাস্ট এটুকুই।
ওকে, এটা হচ্ছে লিস্টিংটা। এখন আমাদের কি করতে হবে, এই লিস্টিংটা আমাদের ওয়েবসাইট হচ্ছে শো করাতে হবে। দেখেন আমার কিন্তু এখানে কি আছে, আমার এখানে সরাসরি আমার হোম পেজ আছে, বাট আমি চাচ্ছি কি যে আমার এইখানে শো করবে। যেমন ঢাকাতে দেখেন আমার কিন্তু কোনো ডিজাইন নেই, ঠিক আছে। আমরা এইখানে কীভাবে শো করাতে পারি সেইটা আমরা দেখব। তো ওকে, তো চলেন। আর এটা হচ্ছে কি যে লোকেশন, এইগুলোকে আমি ইতিমধ্যে বলে দিচ্ছি আপনাদের। এখানে হচ্ছে টিমের হচ্ছে কি লোকেশন এবং পার্সন টাইপ, এটাই কিন্তু কি করা আছে এখানে মেনুতে নেওয়া আছে। আমরা জানি কীভাবে মেনু তৈরি করতে হয় এবং মেনুতে ড্রপডাউন কীভাবে তৈরি করতে হয় সেটা কিন্তু আমরা জানি। তো এখানে হচ্ছে আমরা মেনুতে দেখা দিচ্ছি। তো মেনুটা কোথা থেকে আমরা যেটা দেখানোর চেষ্টা করি আপনাদের, এখান থেকে মেনুতে যদি আসে আমরা এখানে দেখেন যে লোকেশন দিয়েছি, লোকেশন আন্ডার আমার ক্যাটাগরিগুলোকে জাস্ট ধরাই দিচ্ছি, এটুকুই। ওকে, এখন কি করতে হবে আমাদের, সেম ডিজাইন, আমরা যদি সেম ডিজাইনটা করতে চাই তাহলে আমাদের এটাকে আর্কাইভ পেজ বলা হয়, তাই না। এটা হচ্ছে ট্যাক্সোনমি আর্কাইভ পেজ। তো আমাদের এই পেজটা লাগবে। তো এই জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমাদের একটা প্লাগইন লাগবে। আপনার দুইভাবে করতে, আপনার এলিমেন্টর দিয়ে, আর এলিমেন্টর প্রিমিয়াম যদি ব্যবহার করেন তাহলে থিম বিল্ডার দিয়ে আপনি আর্কাইভ পেজ ডিজাইন করতে পারেন। আর আমরা যদি ক্রোকোব্লক ব্যবহার করতে চাই, আমরা ক্রোকোব্লকের যে থিম কোর প্লাগইনটা আছে সেইটার মাধ্যমে আমরা থিম বিল্ডার ব্যবহার করব, ব্যবহার করে আমরা আর্কাইভ পেজ ডিজাইন করতে পারি খুব সহজেই। তো আমার এখানে অলরেডি থিম বিল্ডারটা ইনস্টল, থিম কোর প্লাগইন ইনস্টল করা আছে এবং আমরা থিম বিল্ডার ব্যবহার করবো এখান থেকে। তো আমাদের এই কাজটা করার জন্য মেইনলি হচ্ছে দুটো প্লাগইন লাগবে, একটা হচ্ছে থিম কোর প্লাগইনটা, একটা জেট ইঞ্জিন হলে আনাও। ওকে, আমরা হচ্ছে কি এখান থেকে থিম বিল্ডার নিলাম, নেওয়ার পরে আমরা এখানে একটা আর্কাইভ পেজ তৈরি করতে, আমার এখানে টিম নামে অলরেডি একটা আর্কাইভ পেজ তৈরি করা আছে, বাট আমার একটা পেজটা ডিজাইন করতে হবে। তো আমরা এখন থেকে করে চলেন ক্লাস থেকে। ওকে, তো আমরা কি এখানে টেমপ্লেট নেব। তো আমি ওকে ফাইন এখানে নিলাম। এখানে কন্ডিশন দেখেন, কন্ডিশন এসে আমরা কী দেবো আসলে, ইনক্লুড এবং ইন্টার হচ্ছে আমাদের আর্কাইভ পেজ। ওকে, এরপর আমরা অল আর্কাইভ না, আমরা অল আর্কাইভ মানে সকল পোস্ট টাইপের জন্য একটা আর্কাইভ দিলেন। আপনার পোস্টের জন্য আর্কাইভ দিতে পারেন। আপনি এখান থেকে সিপিটি ট্যাক্সোনমি, আপনি নির্দিষ্ট ট্যাক্সোনমি বেঁধে আপনি এই ট্যাক্সোনমি শুধু লোকেশনের জন্য আপনি আর্কাইভ পেজ তৈরি করতে পারবেন। আপনার চাইলে যে পার্সন টাইপ, শুধু এই পার্সন টাইপের জন্য আর্কাইভ পেজ আপনি কিন্তু ধরে ধরে ডিজাইন করতে পারবেন, ঠিক আছে। এটা এইখান থেকে হচ্ছে আপনি এইখান থেকে কোন পোস্ট টাইপের আর্কাইভ তৈরি এটা করতে পারবেন। তো আমি জাস্ট কী করবো, আমরা হচ্ছে টিমের যে অল টিম আর্কাইভ আছে ওইটা আমরা তৈরি করবো, মানে টিমের যা আছে সকলের জন্য আর্কাইভ পেজটা কাজ করবে। ওকে, এখানে ক্রিয়েট, এরপর আমরা এখান থেকে একটা নেম দিতে পারি যে মেম্বার। ওকে, এখানে বডিতে এসে আমরা এখানে নাম দিতে পারি হচ্ছে, এডিটরটা হচ্ছে আমরা এলিমেন্টর, এখানে নাম দেবো হচ্ছে আপনার ইচ্ছে মতো নাম দিতে পারেন, টিম আর্কাইভ। ওকে, ডান, ক্রিয়েট। আমরা গোটু এডিটরে চলে যাব। এখন এইখানে আমার দেখাইতে হবে। তো আমার এখানে প্রথম যে কাজটা করতে হবে, এটাকে ফলো করি। এখানে আমার টিচার দেওয়া আছে এবং ইঞ্জিনিয়ার দেওয়া আছে। এখানে আমার টাইটেল নিতে হবে প্রথমে। তো আমি এখান থেকে টিচারকে নিয়ে নিলাম, এখান থেকে একটা সেকশন নিলাম, এখান থেকে হচ্ছে আমরা একটা টাইটেল নিলাম এখানে প্রথমে, এরপরে এটাকে এখানে আমরা দিয়ে দিলাম। ওকে, এটা হয়ে গেল। আমরা উপরে একটু মার্জিন দিতে পারি এখান থেকে 50। ওকে, ডান। টিচার এবং এই টিচারের নিচে আমরা একটা লিস্টিং নেব। তখন আমার লিস্টিংগুলো শোকাতে হবে, লিস্টিং গ্রিড। এখানে হচ্ছে আমাদের টিম মেম্বার নামের আমাদের একটা লিস্টিং তৈরি করা আছে, টিম লিস্টিং। আমার কিন্তু অল চলে আসছে। এখন আমরা কি করতে পারবো, এখান থেকে আপডেট করতে পারবো। আপডেট করার পরে আমরা যদি এখানে আসি, বা আমরা যদি এখানে আসি, দেখবেন যে আসলে দেখেন এই যে আমাদের কিন্তু কী হয়ে গেছে, এখন কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তাই না। টিচার এখানে আমার টিচার চলে আসছে। বাট এখন প্রবলেমটা কী হয়ে গেছে, আমরা ঢাকাতে যদি আসি, ঢাকাতে সেটা হয়ে গেছে। এরপর আমরা যদি সিরাজগঞ্জে আসি, সিরাজগঞ্জে সেটা হয়ে গেছে। বগুড়াতে আসলে বগুড়াতেও এটা আসতেছে। বাট আমাদের তো এইটা করলেই হবে না, তাই না। আমাদের হচ্ছে যে লোকেশনে যারা থাকবে তার সেই মানে মেম্বারগুলো আসবে, বাকি টিম মেম্বারগুলো আসবে না বা শো করবে না, এইটা করতে হবে। আর এই যে আপনার আর্কাইভ পেজ, আমি হয়তো ডিজাইন করা মাত্র চলে আসলো, বাট আপনাদের হয়তো নাও আসতে পারে। এটা কী করবেন, এই জন্য এখানে আসবেন, এসে একটা রিলোড দিবেন। এই যে থিম বিল্ডার, এখান থেকে ক্রোকোব্লক থেকে থিম বিল্ডার আসবেন, এসে একটা রিলোড দিবেন। রিলোড দেওয়ার পর দেখবেন আপনার এই আর্কাইভ পেজটা নেই এখানে। এটা পুনরায় আবার সিলেক্ট করতে হয়। এখান থেকে আপনারা পুনরায় সিলেক্ট করে দেবেন জাস্ট এখান থেকে। যেমন হচ্ছে আপনারা এখান থেকে যদি আসেন, এই যে অ্যাড ফ্রম লাইব্রেরি, এইখান থেকে দেখবেন এখানে আসবে, এখান থেকে দেখাই দেবেন জাস্ট। ওকে, তো এখানে চলে আসলো। এখন কি করতে হবে আমাদের, এই যেটা আছে টিচার, এরপর আমাদের কি আছে ইঞ্জিনিয়ার। তো আমরা কি করবো, এখান থেকে ইঞ্জিনিয়ারকে নেব। আমরা পুরো সেকশনকে নেব, এবং পুরো এক একটা সেকশনে এক একজনকে শো করাবো। কেন শো করাবো আমি একটু পরে বলতেছি, কেন আমরা শো করাবো। এখানে নিলাম, নেওয়ার পর এখানে আমরা দিলাম হচ্ছে ইঞ্জিনিয়ার। ওকে, এরপর আমরা আর একটা সেকশনে নিলাম ডুপ্লিকেট। এই সেকশন হচ্ছে আমরা ডক্টরকে দিয়ে দিই। আমরা ঢাকাতে আসলে আমরা ডক্টর মেবি পেয়ে যাব। ওকে, এখান থেকে আমরা ঢাকাতে বগুড়াতে ডক্টর পেয়ে গেছি।
এখানে হচ্ছে আমাদের আচ্ছা এটা হচ্ছে আমাদের ডক্টর থাকবে। আচ্ছা এখানে আমাদের ডক্টর। ওকে, তাহলে আমাদের হচ্ছে একটা কী করলাম, টিচার, একটা ডক্টরের জন্য নিলাম, একটা ইঞ্জিনিয়ার জন্য, তিনটা নিলাম। কিন্তু এখন কী করতে আমাদের কোয়ারি বিল করে দেখা দিতে হবে, ঠিক আছে, সেইটা করতে হবে। আর এই যে আমরা তিনটা সেকশন নিলাম কেন, তাই না, তিনটা সেকশন নিলাম কেন, এটা হচ্ছে কথা। দেখেন এইখানে কি ডক্টর আছে, কিন্তু আমার দেখেন এই বগুড়াতে আসার পরে সে কী করতেছে, ডক্টর আছে, ডক্টরের লিস্টটা শো করতেছে। বাট এরপরে যে ইঞ্জিনিয়ার ছিল, এরপর যে আপনার টিচার ছিল, এদের কিন্তু নাই। বাট আমার টাইটেলটা কিন্তু শো করতো আমি যদি তিনটা সেকশন না নিতাম, ঠিক আছে। তাহলে কিন্তু একটা প্রবলেম ফেস করতে হতো আমাদের, ধরে ধরে করতে গেলে একটা ঝামেলা হতো। এই জন্য আমি কী করছি, কাজের সুবিধার্থে এবং আমি কোয়ারি করে যাতে সরাসরি হাইড করে দিতে পারি, এই জন্য আমি কী করলাম, এইখান থেকে তিনটা সেকশনে তিনটা নিলাম। একটা সেকশন ডক্টরকে নিলাম, লিস্টিং দেখালাম, ইঞ্জিনিয়ারকে নিলাম, ইঞ্জিনিয়ার লিস্টিং দেখালাম, এবং এখানে এখন টিচারের লিস্টিং দেখানোর কথা, ডক্টরের লিস্টিং দেখানোর কথা, এবং ইঞ্জিনিয়ারের লিস্টিং দেখানোর কথা। এইটা আমাদের করতে হবে। আমরা এইখানে আসে একটু রিলোড দিই, দেখবেন যে সব জায়গায় একই শো করতেছে, টিচারের সবগুলো শো করতেছে, ডক্টর সবগুলো শো করতে, ইঞ্জিনিয়ার সবগুলো শো করছে। তো এইটা তো আমাদের করা যাবে না, সে জন্য আসলে সেম রেজাল্ট শো করতেছে। এইটা কী বলবেন, এইখানে আমাদের কাজটা করতে হবে, কোয়ারি বিল করতে হবে। এই কোয়ারি বিল করার জন্য আমরা যে কাজটা করব, এখান থেকে জেটিন থেকে হচ্ছে কোয়ারি বিল্ডার আসার পর আমরা এখান থেকে কোয়ারি অ্যাড নিউ আসার পর আমরা এখানে ইচ্ছা মতো দেবো। আমরা হচ্ছে প্রথম আমরা দিলাম হচ্ছে লোকেশন প্লাস, আমরা এরকম লোকেশন প্লাস ডক্টর। ওকে ফাইন, লোকেশন প্লাস ডক্টর। এখানে হচ্ছে পোস্ট টাইপ হচ্ছে আমাদের সরি নট সার্ভিস, এখানে হচ্ছে টিম, আর আমরা টাইটেলটা হচ্ছে পাবলিশ দিলাম, এবং এখানে আবার ট্যাক্সোনমিতে চলে আসবে। ওকে ফাইন, ট্যাক্সোনমি আসার পরে এখানে অ্যাড কলাম আসলে আমার ট্যাক্সোনমিটা কী হবে, আমাদের লোকেশন, তাই না, আমরা হচ্ছে লোকেশন আইডিটা হবে। এবং দেখেন এখানে আমরা কি করতেছি, যে লোকেশনে ক্লিক করতেছি, তাই না, আমরা তো বলতেছি না যে এই আইডিকে ধরো, এই জন্য আমরা যেহেতু নির্দিষ্ট আইডি ধরতে পারতেছি না, এই জন্য আমরা কী করবো, এখান থেকে আইডি হবে, এইখানে আমরা হচ্ছে ডাইনামিক ট্যাগ নেবো, নিয়ে আমরা এখানে কোয়ারিট আইডি ধরবো, যেটাতে ক্লিক দেবো ওইটার আইডি সে নিয়ে নেবে। এটাই হচ্ছে কোয়ারিট আইডি। আমরা এখানে দিয়ে দেবো হচ্ছে এই যে কোয়ারিট টার্ম, এইখানে এটা দিয়ে দেবো। ওকে ডান। এর অপরটা আপনি ইন দিতে পারেন, যে এই ক্যাটাগরির আন্ডার যেটা থাকে এটা। এরপর আমরা দেখেন এটা হচ্ছে নর্মাল কোয়ারি, এটা আমরা নেস্টেড, মানে একটা সাথে আরেকটা জুড়ে দেবো, এই জন্য আমরা এই যে অ্যাড নেস্টেড করে ফেললাম, একটা তার একটা ধরলাম। এইখানে আমরা কি করব, তাহলে এইটা লোকেশন আসবে, লোকেশনের সাথে কার আসবে, আমরা এটা হচ্ছে টিচারের জন্য তৈরি করতেছি, তাই না, এটা টিচার। তাহলে এখন হচ্ছে কি এইটা আমরা তৈরি করব। তো এইখানে আসলাম, আমরা আবার কি পার্সন টাইপ, এইখান থেকে হচ্ছে আইডি, এখন এইখানে আইডি আমরা ম্যানুয়ালি দেবো। এখন এই যে টিচার যে আছে, এই টিচার ক্যাটাগরির আসলে আইডি কত, এইটা আমাকে ধরতে হবে। এই জন্য আমরা কি করব, আমাদের এতে আসলাম, আসার পরে আমরা হচ্ছে টিম আসবো, টিম থেকে হচ্ছে পার্সন টাইপে আসার পরে এই যে টিচার আছে, টিচারের আমরা যদি এইখান থেকে একটু হোভার করি, হোভার করলে দেখতে পারবেন সুন্দর করে আইডি শো করতেছে। এইখানে এই যে এইখানে একটু খেয়াল করবেন, এইখানে আমি যদি দেখাই, এখানে এই যে এইদিকে খেয়াল করবেন যে আইডি আছে এখানে, এই যে এদিকে, ঠিক আছে, এদিকে খেয়াল করবেন। ওকে, আমি একটু হোভার করি, দেখেন এইখানে হচ্ছে কি আইডি, ট্যাগ আইডি সমান হচ্ছে 25, এই 25 হচ্ছে আইডি, এটা আমাদের লাগবে। আপনারা কিন্তু রিভেল আইডি প্লাগইনটা ইনস্টল করলে কিন্তু এখানে দেখবেন আইডি শো করতেছে, আপনারা যেগুলো নিতে পারেন। বাট এগুলো আপনার এর উপর হোভার করলে চলে। একটা হচ্ছে আমার আইডি হচ্ছে 23, একটা আইডি হচ্ছে 24, একটা আইডি হচ্ছে 25। তো আমার টিচারের জন্য হচ্ছে 25, এই জন্য আমি কী করবো, যেহেতু টিচারের জন্য আমি করতেছি এটা, তো আমার আইডিটা হচ্ছে 25। ওকে, আমি আইডিয়া দিলাম, ডান। এরপর আমরা কি অ্যাড করি, এটা অ্যাড করে ফেলে আমাদের কিন্তু কোয়ারি ডান। তাহলে লোকেশন প্লাস ডক্টর, সরি আমরা তো ডক্টরের জন্য, আমরা ডক্টর আইডিটা হচ্ছে 23, তো আমরা তো লোকেশন ডক্টর দিয়েছি, এখানে আমরা 23 দিয়ে দিলাম, এখানে 23। ওকে ডান, সরি নট 25, 23। ওকে, এরপর হচ্ছে আমরা কি করবো, আর একটা কোয়ারি করবো। আমরা যেহেতু অনেকগুলো কোয়ারি লাগবে, আমরা 3টা কোয়ারি আগে করে ফেলি। ওকে, এখানে আসলাম, একটা হচ্ছে কোয়ারি, আর একটা হচ্ছে কি আমরা এখান থেকে দেখা দিই লোকেশন প্লাস এইখানে হচ্ছে টিচার, এটা হচ্ছে আমাদের পোস্ট টাইপ হচ্ছে এখান থেকে টিম পাবলিশড। এখানে ট্যাক্স কোয়ারিতে আসলাম, এটা আমাদের লোকেশনটা হচ্ছে লোকেশন, এইখানে হচ্ছে টার্ম আইডি, এইটা হচ্ছে কোয়ারির টার্ম, এটা ইন। ওকে,
অ্যাড আইটেম নেস্টেড করব এখান থেকে। এরপর হচ্ছে আমরা কি লোকেশন, সরি নট লোকেশন, পারসন, এখানে হচ্ছে আইডি, এইটা হচ্ছে কি আমাদের টিচার ছিল আমাদের 25 মেবি 25। ওকে, অ্যাড। এরপর আমরা কি করব, আর একটা কোয়ারি নেব সেম, এখান থেকে ডক্টর, সরি লোকেশন প্লাস ইঞ্জিনিয়ার। ওকে, এইখান থেকে আমরা হচ্ছে পোস্ট টাইপটা হচ্ছে আমাদের টিম, এটা পাবলিশ করে দিতে পারি। ট্যাক্স, এইখান থেকে হচ্ছে আমাদের ট্যাক্স নাম্বারটা হচ্ছে আমাদের লোকেশনটা হচ্ছে টার্ম আইডি, এখানে হচ্ছে টার্ম কোয়ারির টার্ম, এটা হচ্ছে। এরপর অ্যাড নিউ, এইখান থেকে হচ্ছে আমাদের পারসন, এখান থেকে টার্ম আইডি, এইটা মেবি আমাদের হচ্ছে 24 আইডি ছিল আমাদের, সেটা কোথায়, এই যে এখান থেকে ইঞ্জিনিয়ার, এটা হচ্ছে 24, এই যেখানে খেয়াল করলে বুঝতে পারবেন এখানে 24। ওকে, ডান। অ্যাড, দেখেন আমাদের কিন্তু কি হয়ে গেল, এই যে আমাদের কি টিচার, ডক্টর এবং ইঞ্জিনিয়ার জন্য আমাদের হচ্ছে কোয়ারি বিল্ড করা ডান। এখন আমরা এখানে জাস্ট এখানে রিলোড দেবো, এটা কিন্তু আমাদের আর্কাইভ পেজ। ওকে, এখন যে কাজটা আমরা এই কোয়ারিকে ধরবো আর লিস্টিংকে ধরবো, ধরে আমরা কাস্টম কোয়ারিতে আসবো, এটা হচ্ছে টিচার, এনেবল করব আমরা, এইটা হচ্ছে আমাদের ডক্টর প্লাস টিচার, এখানে হচ্ছে আমাদের এটা হচ্ছে ডক্টর, কাস্টম কোয়ারি এনেবল, এটা হচ্ছে আমাদের লোকেশন প্লাস ডক্টর। এরপর হচ্ছে আমাদের এখানে আসবো, এখানে সে কাস্টম কোয়ারি, এটা হচ্ছে ইঞ্জিনিয়ার, লোকেশন প্লাস ইঞ্জিনিয়ার। ওকে, ডান। এখন তো আমরা এখানে একটু রিলোড দিই, দেখেন আমাদের কিন্তু প্রপারলি কাজ করছে। এবং দেখেন আমাদের কি সিরাজগঞ্জে শুধু কি আছে, ডক্টর, সিরাজগঞ্জে একজনই আছে, যেন ডক্টর আসতেছে। দেখেন অ্যান্ড প্রবলেমটা কি হয়ে গেছে, এখানে ডক্টর শো করতেছে, বাট টিচারে এসে কি নো ডাটা ফাউন্ড এটা দেখাচ্ছে। আমাদের ঢাকাতে আসি, ঢাকাতে এসে দেখেন টিচার একজন আছে, ডক্টর একজন আছে, ইঞ্জিনিয়ার একজন আছে। এরপর আমরা যদি বগুড়াতে আসি, দেখেন বগুড়াতে আমাদের ইঞ্জিনিয়ার আছে, টিচার এবং ডক্টর নেই। আমরা এখানে পাবনাতে আসি, এইখানে দেখেন পাবনাতে টিচার আছে এবং ইঞ্জিনিয়ার আছে, খুব প্রপারলি কাজ করছে। বাট আমাদের এখন প্রবলেমটা কি হচ্ছে, যেটাতে ডাটা নেই ওটাতে আমাদের হাইড করা দরকার, তাই না? এইটা কীভাবে করবেন, এটা খুবই সিম্পল, আসলে খুব ইজিভাবে করা যায় এটা। তো আমরা এখান থেকে জাস্ট কী করবো, এই জন্য কিন্তু আমরা সেকশনের ভিতরে নিয়ে নিচ্ছি পুরোটাকে। এখন কী আমরা কন্ডিশন দেবো হচ্ছে এই সেকশনটাই শো করবে, যদি এইটার কোয়ারিটা আমাদের থাকে তাহলে এটা সেকশনটা থাকবে। এটাতে আমরা ভিজিবল কন্ডিশন অ্যাড করবো, এখানে আসলাম, আসার পরে অ্যাডভান্স থেকে হচ্ছে ডাইনামিক ভিজুয়াল। এই অপশনটা আপনাদের আসছে কি নেই, এটা থাকবে কি থাকবে না, সেটা কীভাবে করতে হবে আমরা অলরেডি জানি হয়তো, বা যারা আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখছেন। তো আমি আবার বলে দিচ্ছি, এই ডাইনামিক ভিজিবিলিটি আপনার অপশনটা আনবেন কি বা ব্যবহার করবেন কিনা, সেটার জন্য ব্যবহার করতে চাইলে অবশ্যই আপনাকে কী করতে হবে, ড্যাশবোর্ড থেকে আমার হচ্ছে জেট ইঞ্জিন থেকে জেট ইঞ্জিন, এইখান থেকে হচ্ছে আমাদের এই যে ডাইনামিক ভিজিবিলিটি অপশনটা সেটাকে অবশ্যই এনেবল করতে হবে, তাহলে অপশনটা পাবেন। ওকে, এখানে আসলাম, আমি কি করব, ডাইনামিক এটাকে প্রথম সেকশনে ধরলাম, এটা এনেবল করলাম, এটা হচ্ছে টিচারের জন্য, তাই না? আর এটা হচ্ছে শো এলিমেন্ট ইফ কন্ডিশন মিট। কী হবে কন্ডিশনটা আমার, যদি এখানে কোয়ারি হ্যাজ আইটেম, কোন কোয়ারিটা আমার হচ্ছে টিচার, এখানে যে টিচার কোয়ারিটা ওইটা, যদি টিচার কোয়ারি হয়, যদি এটা মানে এই কোয়ারির আমার কোনো প্রোডাক্ট থাকে তাহলে এই সেকশনটা শো করবে। ওকে, সেমভাবে এটাকে ধরি আমরা, ধরে এখানে অ্যাডভান্স, এরপরে ডাইনামিক ভিজিবিলিটি এনেবল শো করবে, এটা হচ্ছে আমাদের প্রথমটাই দেবো হচ্ছে কোয়ারি হ্যাজ আইটেম, এবং এটা কী হবে আমাদের, এটা হচ্ছে ডক্টর যে আমরা করছি কোয়ারি বিল করছি, এটা ডক্টর। এরপর আমরা এই সেকশনকে ধরবো, ধরে আমরা এইখানে ধরবো, ধরার পর আমরা কী করবো, অ্যাডভান্স ডাইনামিক ভিজিবিলিটি এনেবল, এইখান থেকে হচ্ছে আমরা হ্যাজ আইটেম, এটা হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ার। ওকে, দেখেন আমাদের কিন্তু এখন কাজ করছে প্রপারলি। আমরা ঢাকাতে আসলাম, ঢাকাতে টিচার আছে, ডক্টর আছে, ইঞ্জিনিয়ার আছে। আমরা যখন সিরাজগঞ্জে আসি, সিরাজগঞ্জে শুধু ডক্টর আছে। আমরা এখান থেকে পাবনাতে আসি, পাবনাতে টিচার আছে, ইঞ্জিনিয়ার আছে, আমরা ডক্টর নেই। এর আমরা বগুড়াতে আসলে শুধু ইঞ্জিনিয়ার আছে, বাকিগুলো কিন্তু হাইড হয়ে গেছে। খুব সুন্দরভাবে এটা করতে হবে। যদি আমরা একটু ট্রাই করি, আরেকটা আমরা একটা অ্যাড করি, চলেন একটা যদি অ্যাড করি আমরা এখান থেকে আরেকটা নতুন, সাপোজ এখানে কি বগুড়াতে শুধু ইঞ্জিনিয়ার আছে, আমরা যদি বগুড়াতে যদি একটা আরেকটা অ্যাড করি এখানে, সাপোজ বগুড়া দিলাম, এখানে বগুড়াতে আমরা এখানে দিলাম, বগুড়াতে আমাদের কি আছে, ইঞ্জিনিয়ার আছে। তো আমরা বগুড়াতে আমরা কী করলাম, টিচার দিয়ে দিলাম একটা। ওকে,
এখানে হচ্ছে আমরা একটা ইমেজ দিই, আপাতত এই ইমেজটাকে দিয়ে দিলাম। ওকে, পাবলিশড। এখন রিলোড দিই। ও দেখেন আমাদের এখানে টিচার চলে আসছে, ইঞ্জিনিয়ার কিন্তু চলে আসছে। তো এইভাবে আপনারা কিন্তু খুব ইজিলি নেস্টেড কোয়ারি করে একটা সাথে একটা কম্বাইন করে কোয়ারি করে অনেক সুন্দরভাবে করতে পারবেন। আর নেক্সট আপনাদের যেটা দেখাবো আমি, নেক্সট হয়তো খুব দ্রুত আমি সময় পেলে টিউটোরিয়াল বানাবো, সেটা হচ্ছে কি আমাদের এই টিউটোরিয়াল যদি আসেন আপনি দেখেন এই যে একটা পোস্ট আছে আমাদের ওয়েবসাইটে কী থাকতে পারে, অনেকগুলো ভিজিটর অ্যাকাউন্ট থাকতে পারে, ইউজার থাকতে পারে। একজন ইউজার একটা পোস্ট করতেছে, বাট আপনি চাচ্ছেন যে একজন ইউজার একটা পোস্ট আপনার শো করাবেন, আরেকজন শো করাবেন না। এটা আপনি অ্যাডমিন মেনটেন করবেন, তার প্রোফাইল তার ড্যাশবোর্ড, আপনার ড্যাশবোর্ড থেকে ইউজারের এখানে গিয়ে আপনি কোনো একটা অপশন এনেবল বা ডিসেবল করে দিবেন, তার পোস্টটা কী হবে এখান থেকে হাইড হয়ে যাবে। ঠিক আছে, এই ধরনের আপনার এনেবল ফাংশন কীভাবে করতে পারেন খুবই সহজে, সেটা নেস্টেড কোয়ারি অ্যাপ্লাই করে আমরা করার চেষ্টা করবো। দেখুন ওইটা আরও মজার, যেমন এই যে এটাই, এখানে কিন্তু আমার অনেকগুলো পোস্ট আসছিল, বাট আমরা চাচ্ছি একজন ইউজারের জন্য একটা পোস্ট আমরা শো করাবো কি করাবো না, এইভাবে আমরা সুন্দর করে হাইড করে দিতে পারি। এটা কীভাবে করা যায় সেটা আমরা নেক্সট কোনো ভিডিওতে দেখার চেষ্টা করবো। ভিডিওটা চান কিনা বা আজকের ভিডিওটা কেমন ছিল এটা অবশ্যই কমেন্টে জানাবেন। কমেন্ট করলে আমাদের ইউটিউব অ্যালগরিদম বুঝতে পারে, বা কমেন্ট লাইক করলে আমাদের অ্যালগরিদম বুঝতে পারে এই ভিডিওটা খুবই হেল্পফুল, এই জন্য ভিডিওটা অনেক রিচ হয় আসলে। আর আমাদের যত কষ্টের ভিডিও বানাই এই জন্য আপনাদের একটা কমেন্ট আমরা প্রাপ্য আসলে, তো অবশ্যই কমেন্ট করবেন। আর আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজ অলরেডি সাবস্ক্রাইব করে রাখেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।